শুভ সপ্তমীর অনেক শুভেচ্ছা জানিয়ে একটা ভিডিও করব, ঠাকুর দেখতে যাব। হ্যাঁ, আমি সাধারণত রাত্রি 10টার পরে ঠাকুর দেখতে বেরোই, জন্য অনেকটা সময় পাই সন্ধ্যা থেকে। তো যাই হোক, ঠাকুর দেখতে যাব সেটা আলাদা কথা। কিন্তু এখন প্রিয়ার একটা কমিউনিটি পোস্ট এসছে অনেকক্ষণ আগে, আমি যখন দেখেছি তখন 4 ঘন্টা হয়ে গেছে। তো একটা কমিউনিটি পোস্ট এসছে, তাই জন্য তোমাদের কাছে একটা আপডেট দিতে আসলাম যে প্রিয়ার কমিউনিটি পোস্ট এসছে, প্রিয়ার কমিউনিটি পোস্টে কী লিখেছে আর পাবলিক কি বলছে। আমরা ভালো আছি, সবাই ভালো আছি, পুজো খুব ভালোভাবে কাটাও বন্ধুরা। অথচ প্রিয়াকে নিয়ে বিভিন্ন কমেন্ট বক্সে, বিভিন্ন তাদের কাছের কমেন্ট বক্সে কত রকম কথা উঠে আসছে। একটা ব্লগার, অবশ্যই একটা বড় ব্লগার, তার আপডেট দেওয়ার দরকার আছে, কারণ সে এটাও তার পরিবার। কিন্তু সে তো বারবার এর আগেও একটা কমিউনিটি পোস্টে জানিয়ে গেছে, আমাকে নিয়ে কেউ চিন্তা করো না, আমরা ভালো থাকবো, তোমরাও ভালো থাকো, পুজোর কটা দিন ভালো কাটাও, আমরাও ভালো আছি, এবং কারোর কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করো না। তাহলে যারা দেখোনি তারা আবার বলছি, প্রিয়ার কমিউনিটি বক্স দেখো। আর যারা দেখেও এই যে মানুষকে উতলা করছো, মানুষের কমেন্ট বক্সে গিয়ে, অন্যান্য কমেন্ট বক্সে গিয়ে এই যে প্রিয়াকে নিয়ে কমেন্টগুলো করছো, আমার মনে হয় এগুলো অনধিকার চর্চা। প্রিয়া কিন্তু তার ডিউটি করে যাচ্ছে। হ্যাঁ, 5 লাখের একটা, 3 লাখের, 4 লাখের একটা চ্যানেল, 3 লাখের চ্যানেল একটা, তার ডিউটি আছে জন্যই তো কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছে। তাহলে বলবে যে ও কি ডিউটি পালন করছে না? ওর কি একা থাকার, ওর কি নিজেকে নিয়ে নিজের সময় কাটানোর কোনো অধিকার নেই? হ্যাঁ, প্রবলেম তো হতেই পারে। পারিবারিক, কেউ বলছে পারিবারিক দ্বন্দ্ব প্রচণ্ড পরিমাণে চুল ছেঁড়াছিড়ি হয়েছে, কারণ লাস্ট যে ভিডিওটায় ও অনেকগুলো কথা বলেছিল, যে দাদাভাই তো বলে গেছিলো যে আমাদেরকে নিয়ে কেউ কারোর ভিডিও দিতে নেই, ওই জন্য ভিডিও করেনি। তো উল্টো দিক থেকেও ভিডিও আসেনি যে আয়ুষকে জামাটা দিচ্ছে, সেই ভিডিও ফুটেজ আসেনি, কমিউনিটি পোস্ট এসছে। যাই হোক, সেটাও আমি বলেছি, রাখিনি। তো কেউ বলছে কি স্ট্রাইক খেয়েছে, কেউ বলছে চুলোচুলি হয়েছে। সত্যি কথাই, একজন মানুষ, সে ব্লগার, 2টো বাচ্চাকে নিয়ে, প্রচুর ব্র্যান্ড প্রমোশন আছে, সবটা নিয়ে সে যদি একটু একা থাকতে চায়, তাকে সেখানেও কিন্তু তাকে ছাড়া হয় না। কারণ এটাই হচ্ছে প্রিয়ার দুর্ভাগ্য, যে কিছু মানুষ, না সবাই না, সবাই যেমন পাগলের মতো ওকে বলছে প্রিয়া ভিডিও দাও, মিস করছি, বাচ্চা দুটোকে মিস করছি। নিশ্চয়ই বুঝতে হবে যে কোনো অসুবিধা নিশ্চয়ই আছে, বা কোনো ব্যস্ততা আছে, বা নিজেকে একটু সময় দিচ্ছে জন্য হয়তো প্রিয়া ভিডিও দিতে পারছে না। প্রচণ্ড পরিমাণে মাইক বাজছে, হয়তো ওই জন্য ভিডিও দিতে পারছে না। সেই জন্য ও আজকেও একটা আপডেট দিয়ে গেছে। কারণ ও যদি স্ট্রাইক খেত, বা যদি পারিবারিক অশান্তি হতো, বা কিছু হতো, ও যখন বলতে চাইছে না, ধরে নিলাম পারিবারিক অশান্তি, ধরে নিলাম আয়ুষ একটা কথা বলে ফেলেছে ওই ভিডিওতে, যে মা প্যান্ট দেয়নি। হ্যাঁ, হতেই পারে, গেঞ্জি এসছে, প্যান্ট আসেনি, বাচ্চা ছেলে, ওদের মুখ দিয়ে তো আমরাও শুনেছি এর আগেও ওই দাদুকে নিয়ে একটা কথা। এখান থেকে বিচার করা যায় না বাচ্চাদের, তাকে নিয়েও, সেটা নিয়েও কথা উঠেছে। যদি পারিবারিক অশান্তি, যদিও স্ট্রাইক খেয়ে থাকে, আর ও যদি বলতে না চায়, আমাদের কি খুব দরকার আছে জানার? ও যতটুকু বলছে ততটুকুতেই খুশি থাকি না কেন? আমি তোমাদের বলে গেছি, এবং কমেন্ট বক্সেও এসছে, আয়ুষ এবং খুশ ভালো আছে, এবং প্রিয়াও আজকে কমিউনিটি পোস্টে জানিয়েছে আমরা সবাই ভালো আছি। অতএব ওর মতো পুজোটা কাটাক, ওর মতো পুজোতে আনন্দ করুক। অবশ্যই যদি কোনো সমস্যা হয় তাহলে নিশ্চয়ই বলবে। চলো এই পুরো ভিডিওটা নিয়ে, এইটা নিয়ে ওকে কীভাবে 2-1 অন্য কমেন্ট বক্সে গিয়ে কীভাবে এই যে প্রিয়াকে যারা, মানে প্রিয়া ভিডিও দিলেই জ্বালা, না দিলেও জ্বালা, শ্রাদ্ধের মধ্যে ভিডিও দিয়েছে, তাতেও ওর পয়সার প্রচণ্ড দরকার হয়েছে, শ্বশুরের অসুস্থতাকে বিক্রি করেছে, তাতেও ওর প্রবলেম হয়েছে, মানে কিছু মানুষের প্রবলেম হয়েছে, যে শ্বশুরের অসুস্থতার সময়ও সে ভিডিও করতে ছাড়েনি, তারপরেও যখন শ্রাদ্ধ শান্তি সেগুলোও ছাড়েনি, মারা যাওয়ার পরের দিনও আপডেট দিয়েছে, তখনও সমস্যা। এখন যখন ও একটুখানি হয়তো নিজেকে সময় দিচ্ছে, তাতেও মানুষের অসুবিধা, মানে সবার না, 2-1। তো একটা কথাই বলবো, প্রিয়ার ভালো মানুষদের, ভালো ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা নিশ্চিন্তে থাকো, প্রিয়া ভালো আছে, প্রিয়ার বাচ্চারা ভালো আছে, এইটুকু শুধু তোমাদের বলে গেলাম। প্রিয়া ভালো আছে, এবং সেটা তার কমিউনিটি পোস্ট দেখেই বললাম।
বললাম, ওর যদি খারাপ পরিস্থিতি হতো নিশ্চয়ই ও কমিউনিটি পোস্টে এত সুন্দর করে থাম্বনেলে দিয়ে দেবো, এত সুন্দর করে আপডেট দিত না। তা এখান থেকেই বোঝা যায় ওর দায়িত্ববোধ আছে ইউটিউব পরিবারের উপরে। চলো এই সবটা নিয়ে আরও কিছু তোমাদের সঙ্গে একটু। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। ভালো আছি আমিও। সপ্তমী, শুভ সপ্তমী, ঠাকুর দেখতে যাব, তার আগে ভাবলাম একটা আপডেট দিই। প্রিয়ার কমিউনিটি পোস্ট, এর আগের দিনের কমিউনিটি পোস্ট যারা দেখোনি তারা দেখে নাও, আর যারা দেখেও এগুলো করছো একে ওকে তাকে বিভ্রান্ত করছো আর কিচ্ছু না। কারণ একই বাড়িতে 3-4টে ব্লগার থাকলে কেউ কারোর আপডেট দেওয়া উচিত না আর দেবেও না। তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারছো যে আয়ুষের জন্মদিনের পর থেকে কোনো আপডেট আসেনি। তোমরা যার কাছে গিয়ে আপডেট চাইছো, কোনো আপডেট আসেনি। কারণ তোমাদের বুঝে নিতে হবে, কারণ তোমরা ভিউয়ার্স, তোমরাও কিন্তু নির্বোধ না, তোমরাও বোঝো নিশ্চয়ই কিছু একটা সমস্যা হয়েছে, বা হয়তো বুঝতে পেরেছে যে অন্যের আপডেটটা দেওয়া ঠিক না, যেহেতু সে বড় ব্লগার। এটা আমার ধারণা থেকে বলছি। তারপরে তার কমেন্ট বক্সে গিয়ে প্রিয়া কেন ভিডিও দিচ্ছে না, এপি ব্লগস কেন ভিডিও দিচ্ছে না, এটা সত্যি কথাই ভিউয়ার্সরা জিজ্ঞাসা করছে। কিন্তু তার জন্য প্রিয়া তার কমিউনিটি পোস্টে জানিয়ে দিয়েছে। একটাই রিকোয়েস্ট করব, প্রিয়ার জন্য কাউকে বিব্রত করো না, কারুর সমস্যা সৃষ্টি করো না। কারণ এর আগে সে উত্তর দেয়নি তাই নিয়েও বলেছি, সে উত্তর দিয়েছে তাই নিয়েও কিছু মানুষ বলেছে। অতএব সে জানিয়ে দিয়েছে যে খুশ এবং আয়ুষ ভালো আছে, বাদবাকিটা আমি জানি না। এবং প্রত্যেকটা মুহূর্তে সে জানাচ্ছে আমি জানি না। তাহলে তোমাদের বুঝে নিতে হবে যে সে বলতে চাচ্ছে না, কারণ একই বাড়িতে থাকে, সে জানে না, এটা হতে পারে না, সে জানাবে না। আর এটাই তোমাদের মানতে হবে যে এটা যার প্রবলেম বা যার আনন্দ সে জানাবে, সে বড় ব্লগারের হয়ে কিছু বলতে পারে না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে জানাচ্ছে না। তো একটা কথাই বলবো, যারা প্রিয়াকে ভালোবাসো তারা প্রিয়ার কমিউনিটি পোস্টগুলো একটু খেয়াল করো, একটু দেখো। ভুল ভাল যায় প্রচণ্ড অশান্তি ভাও দেখাচ্ছে, এগুলো তোমরা এসে কমেন্ট করো না অন্যের কমেন্ট বক্সে। বুঝতে পেরেছো? তো প্রিয়া তোমাকে বলি, প্রত্যেকটা মানুষ তোমাকে কিভাবে মিস করছে। এই যে লিখেছে দেখো, সত্যি প্রিয়া তুমি আমাদের পাগল বানিয়ে ছাড়বে, তুমি ব্লগ দিতে পারবে না বলেই বলেছো, তা জানা সত্ত্বেও আবার বারবার তোমার আইডি থেকে ঘুরে আসছি। এটাই তো ভালোবাসা, যে ও প্রিয়া ব্লগ দেবে না, তার সাথে এরা হচ্ছে ভালো ভিউয়ার্স। এরা প্রিয়ার কমেন্ট বক্স, প্রিয়ার যেহেতু কমিউনিটি পোস্ট দেখেছে এবং তারা বারবার গিয়ে প্রিয়ার দরজায় নক করছে, অর্থাৎ প্রিয়ার চ্যানেলে গিয়ে দেখছে, কিন্তু কাউকে গিয়ে উল্টোপাল্টা কমেন্ট বা জানতে চাইছে না, যেহেতু প্রিয়া আপডেট দিচ্ছে। বোঝাতে পারলাম? আইডিতে সত্যি তোমার ব্লগ না পেয়ে খুব খারাপ লাগছে, আর ভালো লাগছে না। তোমার ব্লগ দেখা একটা অভ্যাসে পরিণত হয়েছে। তুমি তাড়াতাড়ি তোমার কাজ সেরে আমাদের মাঝে ফিরে এসো প্লিজ। আমি বাংলাদেশ থেকে তোমার ব্লগ দেখি। একদমই তাই। একটাই রিকোয়েস্ট করব, নিশ্চয়ই আমার মনে হচ্ছে, যেটা আমার একান্তই নিজের ওপিনিয়ন, সেটা বলবো, স্ট্রাইক খেয়েছে কিনা আমি জানি না, কারণ ইদানিং ওর কোনো গেমিং অ্যাপস আমি দেখিনি। এর আগে যখন স্ট্রাইক খেয়েছিল তখন গেমিং অ্যাপস দেখেছিলাম, একটা গেমিং ভিডিও দিয়েছিল। তারপরে কারণ ওর এপি শেয়ারওয়ালের সত্যি কথাই ওর গেমিং অ্যাপস এখন ডাউনলোড করার মতো সময় আছে কিনা আমি জানি না। কারণ শুনেছিলাম প্রিয়ার প্রচুর পরিমাণে ব্র্যান্ড প্রমোশন এসছে, এবং সেই ব্র্যান্ড প্রমোশনগুলো এই যে শ্রাদ্ধ শান্তি অস্থি বিসর্জন, এই যে পুরো টাইমটা গেছে, তার মধ্যে খুশ আয়ুষ দুজনই এইরকম অসুস্থ হয়ে পড়েছে। ব্রঙ্কাইটিসের মতো একটা রোগ ধরা পড়েছে। খুশ প্রচণ্ড কাশি হয়েছে ওর, এই জন্য ব্র্যান্ড প্রমোশনগুলো করতে পারেনি, ঠিকঠাক মতো দিতে পারেনি। দেখো ওইখান থেকেও তোর একটা আর্নিংয়ের ব্যাপার। সেই জন্য আমার যেটা মনে হচ্ছে, ও এই কয়দিন একটু ছুটি নিয়ে ব্র্যান্ড প্রমোশনের কাজে নিজেকে মহত্ব করে দিয়েছে। কারণ ওটা যেহেতু ও ব্র্যান্ড প্রমোশনের নিয়ে নেয়, মানে দায়িত্ব কি বলে ওইটা নিয়ে নেয়, মানে ব্র্যান্ড প্রমোশনের কি বলবো করার যে নিয়ে নেয়, দায়টা নিয়ে নেয়, সেটা তাকে করে দিতে হয় টাইমের মধ্যে। আর ব্র্যান্ড প্রমোশন যারা করে সেই সব ভিডিও দেখেছি, এখন বললে এখনই দিতে হবে। তার বাড়িতে বাচ্চা আছে না, তার বাড়িতে শ্বশুর অসুস্থ, এগুলো কিচ্ছু শোনে না। কারণ এটা টিনুর ভিডিওতেও দেখেছি, ব্র্যান্ড প্রমোশন মানেই দিতে হয়, এবং ব্র্যান্ড প্রমোশন মানেই হচ্ছে একটু 19 থেকে 20 হলে সেটা ক্যান্সেল করে দেয়, আবার করতে হয়। তারপরে ওর
শ্যাম্পু, ফ্রেশ ওয়াশ যেগুলো দেখেছি ব্র্যান্ড প্রমোশন, ওর তো বাথরুম টাথরুমগুলো একদম সত্যি কথা একদম সুন্দর সাজানো গোছানো না। ওর এই ব্র্যান্ড প্রমোশনের এই শ্যাম্পু বা এই যে সিরাম বা এই যে মুখে ফ্রেশ ওয়াশ, এগুলোর ব্র্যান্ড প্রমোশন করতে গেলে ওর একটু প্রবলেমে পড়তে হয়। এটা আমার নিজস্ব ওপিনিয়ন দিয়ে বলছি, একটু প্রবলেমে পড়তে হয়। কারণ যাদের বাথরুম সুন্দর, বেসিন টেসিন জলের ব্যবস্থা আছে, তারা ব্র্যান্ড প্রমোশন করতে তাদের পক্ষে খুব সুবিধা হয়। ব্র্যান্ড প্রমোশন করলো, ফট করে চুলটা ধুয়ে নিল, সেটা দেখিয়ে দিল, বা জলের ব্যবস্থা আছে, যদিও রিসেন্ট ও নিয়েছে, সেই জন্য হয়তো সেই জন্য ও ব্র্যান্ড প্রমোশনের দিকে মন দিয়েছে। কারণ ওই যে বললাম, ব্র্যান্ড প্রমোশন করতে গেলে ওর এই জিনিসগুলো একটু সুন্দর করতে হবে, ওর একটু খাটতে হয় বেশি, যেহেতু জলকলের ব্যবস্থাটাও ঠিকঠাক নেই, বাথরুম পায়খানাটাও ঠিকঠাক নেই। সেই জন্য ওকে এই ধরনের ব্র্যান্ড প্রমোশন করতে গেলে ওকে একটু বেগ পেতে হয়, একটু খাটতে হয় বেশি। এই তো একটা ওপিনিয়ন আমি বললাম যে এটা হতে পারে যে ব্র্যান্ড প্রমোশনের জন্য হয়তো ও 3-4 দিন ছুটি নিয়েছে বা 5-6 দিন ছুটি নিয়েছে। স্ট্রাইকের কথাটা বললাম যে এত যার ব্র্যান্ড প্রমোশন, সে কি আদেও এখন জানি না পুরনো কোনো, কারণ এখন পুরনো ভিডিওতেও স্ট্রাইক দিচ্ছে, সবটাই জানতে পারবো প্রিয়ার সামনে আসলে। তো যেটা আমার মনে হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। নয় ব্র্যান্ড প্রমোশনের প্রচুর চাপ ওর, কারণ ও নিজেই বলেছিল এত ব্র্যান্ড প্রমোশন ও পাগল হয়ে যাচ্ছে। আর সত্যি কথায় ব্র্যান্ড প্রমোশনের বিশাল একটা আছে। হ্যাঁ, আমরা এখনো পর্যন্ত কোনো অ্যাড বা কিছু দেখছি না, ব্র্যান্ড প্রমোশন করে সেই ব্র্যান্ডের কাছে দিয়ে দিতে হয়তো সেই জন্য। আর নয়তো একটা ধামাকাদার ভিডিও আনবে, সেটা হচ্ছে ওর বাথরুম পায়খানাটাকে কমপ্লিট করে আমাদের সামনে একটা চমক দেবে। এটাও হতে পারে, আমার মনে হচ্ছে এটা, যে বাথরুম পায়খানাটা ও একটা চমক দেবে জন্য বাথরুম পায়খানাটার পেছনে প্রচণ্ড পরিমাণে লেবার দিচ্ছে, তার সাথে বাচ্চা দুটো আছে, এটা আমার সবটা ধারণা। আর নয়তো তৃতীয় নম্বর হচ্ছে বাচ্চা দুটো অসুস্থ বলবো না, বাচ্চা দুটো তো ভালো আছে এবং ও বলেছে ভালো আছি, এই হচ্ছে কারণ। আর তৃতীয় প্রশ্ন একটাই করে গেলাম, সেটা হচ্ছে পুজোটা প্রচণ্ড পরিমাণে আনন্দ করছে, এনজয় করছে। সবার করার অধিকার আছে, শ্বশুর চলে গেছে তাই কি হয়েছে? শ্বশুর চলে গিয়ে যদি মাথায় কালার করা যায়, কাছের একজন মানুষ, পরিবারের একজন মানুষ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট চলে যাওয়ার পরে যদি পুজোর মার্কেটিং করা যায়, মাথায় হেয়ার কালার করা যায়, না আমি বলছি না করবেন, অবশ্যই করবে, অবশ্যই সুন্দর লাগছে। ওই যে কটা চামড়ার জয় সর্বত্র, এটা যদি প্রিয়া করতো, এই যে কালার, এই কালারটা যদি প্রিয়া করতো, নেগেটিভ কমেন্টে কিছু মানুষ, সবাই না, একদম ভরে একদম সাজিয়ে ওকে পুজোর উপহার দিয়ে দিত। এই যে পুজোর উপহার দিয়ে দিত, শ্বশুরকে না এত ভালোবাসতে, শ্বশুরের জন্য এত কান্নাকাটি করেছিলে, শ্বশুরকে এত সেবা করেছিলে, কি করে পারলে? শ্বশুর যেতে না যেতে চুলে সুন্দর করে 1 বছরের কি কালো সুদ যেতে না যেতে চুলে কালার করে আসলে কি ভালোবাসতে শ্বশুরকে, সব তো টপ বটম আছে। এটা প্রিয়া যদি করতো, এইভাবে রিয়াকশানটা প্রিয়ার কমেন্ট বক্সে আসতো। কিন্তু ওই যে কটা চামড়া আর ওই যে সেন্ট্রাল গভর্নমেন্ট, ওই জন্য ওই যে প্রিয়া যেমন বড় চ্যানেল জন্য আমি চাটি বড় চ্যানেল জন্য চাটি, আর ওই দিকের আর একটা মানুষ গায়ের চামড়া কটা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করার জন্য কিছু মানুষ তাকে চাটে, বলতে বাধ্য হলাম। শ্বশুর চলে গেছে না, ভীষণ ভালোবাসার একজন মানুষ, তাল পাখাটা স্মৃতির পাদ্দায় রেখে দেবে। তোমরা বলো তো বন্ধুরা, যে এটা যদি প্রিয়া করতো, ওরকম বার্গেন্ডি কালার না কি কালার যদি করতো, এই বছরই যদি করতো, তোমরা কি বলতে? না, পরে ওটাকে দেখেছে ভালো লাগেনি, আমার মতো বুড়ির মতো লাগছে জন্য ওটাকে আবার সুপার ভাসমান দিয়ে কালো করে নিয়েছে। এইটা যদি প্রিয়া করতো, তোমরা কিছু ভিউয়ার্সরা কি বলতে আসতে, যারা আমাকে এসে প্রিয়ার হয়ে কমেন্ট করে যাও, তারা কি বলতে? প্রশ্নটা তার কাছে রেখে গেলাম, সে বুঝে যাবে আমার ভিডিওটা দেখে কাকে প্রশ্নটা রাখলাম। তারা কি বলতো? 1 বছর মানে মাস 2-3 মনে হয়নি যার শ্বশুর চলে গেছে, হ্যাঁ, সে মানে কালার করে পুজোর সম্পূর্ণ বাজারঘাট করে, মানে সমস্তটা বজায় আছে। যাকে তো আমি প্রিয়ার কথায় আসি, তো এটা প্রিয়া করলে কিন্তু দারুণ হতো। ওই যে প্রিয়ার মানে একটা কমেন্টে দেখলাম, প্রিয়ার বাচ্চাটা আয়ুষ বলেছে জেম্মা প্যান্ট দেয়নি, এরকম একটা কিছু বলেছে প্যান্ট নিয়ে, যে একটা গেঞ্জি নিয়েছে। অনেক সময় বাচ্চাদের গেঞ্জি প্যান্টের সেটও পাওয়া যায়, আয়ুষের বাচ্চাদের গেঞ্জি প্যান্টের সেট পাওয়া যায়। আয়ুষের বাচ্চা সেম এজ আমার বাড়িতে আছে, তো আমার নাতি, আবার প্যান্ট জামা আলাদাও কিনতে পাওয়া যায়। সেক্ষেত্রে জেম্মা একটা পুজোয় জামা দিয়েছে, শুধু জামা দিয়েছে, প্যান্ট দেয়নি, হয়তো সেটা বলেছে। সেটা নিয়েও কমেন্টে এসছে যে এটা নাকি প্রিয়া শিখিয়ে দিয়েছে। অবাক লাগে এই কিছু ভিউয়ার্সদের উস্কানিমূলক কথা, অবাক লাগে যে প্যান্ট দেয়নি সেটা আয়ুষ বাচ্চা ছেলে বলে ফেলেছে, তাই বলছে প্রিয়া নাকি শিখিয়ে দিয়েছে।
অথচ সেই ভিডিওটা লাস্ট ভিডিওটায় প্রিয়া বলে গেছে হ্যাঁ জেম্মা এসেছিলো, দেখো জেম্মা কি কিউট কিউট সব জিনিস দিয়ে গেছে। ওই যে বললাম যে নারী দেখতে নারী তার চলন ব্যাকা। তো যাই হোক বন্ধুরা, একটা কথাই বলবো, প্রিয়া ভালো আছে, প্রিয়া আনন্দ করছে, প্রিয়া যে কারণেই ভিডিও না দিক না কেন ওর দায়বদ্ধতা আছে এবং সেই জন্যই ও পরপর 2টো কমিউনিটি পোস্ট দিয়েছে, তোমাদেরকে বলে দিয়েছে তোমরা আনন্দ করো, ও আনন্দ করুক নিরানন্দ করুক, ও ভালো আছে। এটুকু বলবো, কারুর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো না, প্রিয়ার কথা জিজ্ঞাসা করো না, এইটুকু বলবো। আর প্রিয়া ওকে একটা কথাই বলবো, ভিডিও দিচ্ছ না ঠিক আছে, 2 সেকেন্ড কি 3 সেকেন্ড সময় পেয়ে একটা করে কমিউনিটি পোস্ট দিয়ে যেও তোমার কাছের ভিউয়ার্সদের জন্য। দেখেছো তো মানুষ পাগল হয়ে গেছে তোমাকে না পেয়ে, যাদের তুমি নেশা হয়ে গেছো, যাদের তুমি প্রত্যেক দিনের আহার, সব মানে তোমার ভিডিও না দেখলে অনেকেরই ঘুম আসে না। সবাই তো আর আমাদের মতো দুর্গাপুজোতে ব্যস্ত হয়ে থাকে না, অনেকেই তোমার ভিডিওটা দেখে। তোমাকে খুব ভালো মনে করতাম, এখন দেখি তুমি জঘন্য খারাপ, ভিডিও দাও না কেন? কতটা অভিমান কতটা ভালোবাসা থাকলে এই কথাটা বলতে পারে। দেখো বিশ্বাস করো, প্রতিদিন তোমার চ্যানেলে গিয়ে ঘুরে আসি আর ভিডিও না দেখলে মনে হয় আমার দম বন্ধ হয়ে আসছে। প্লিজ দিদিভাই ভিডিও দাও। আমি বাংলাদেশ থেকে মিম বলছি, প্রায় 4 বছর ধরে তোমার ভিডিও দেখি, অসভ্য অভ্যাসটা ছাড়তে পারছি না গো, তাড়াতাড়ি ভিডিও দিও সোনা বাবা, ভালো আছে। আরও অ্যাট্রাকশান প্রিয়ার, ওই যে খুশের হাসি আর ওই যে পিক পিক করে হাসি, এইটার জন্য বুঝতে পারছো কতটা ভালোবাসা থাকলে এই যে এই কথাগুলো বলতে পারে, ভালোবাসা থাকলেই তো বলে। তোমার মনে হচ্ছে আর পয়সার দরকার নেই, ওই জন্য প্রতিদিন ব্লগ দিতে পারছো না, আগে যত কষ্টই হোক তো ব্লগ দিতে, এখন শুধু কিছু কারণ না জানি ব্লগ বন্ধ করো কেন? না কারণ তো অবশ্যই আছে, কারণ তো অবশ্যই আছে, হতেও পারে একদম চুলোচুরি হয়েছে, কারণ ওই যে বলেছে না যে ফ্যামিলির কথা তো বলেছিল কেউ দেবে না, কমিউনিটি পোস্ট দিয়েছিল, আয়ুষকে কমিউনিটি পোস্ট দিয়েছিল না, সোশ্যাল মিডিয়াতে করার কথা ছিল না তো, এগুলো ওয়ার্নিং দিয়ে গেছিলো, তো হতেও পারে সেটা নিয়ে চুলোচুলি, মজা করলাম। আচ্ছা, এরকম প্রচুর কমেন্ট এসছে, অনেকেই ওর জায়ের কমেন্ট বক্সে গিয়ে লিখেছে শুভ সপ্তমী, প্রিয়া ভিডিও দিচ্ছে না কেন? তার উত্তরেই একটা কথাই লিখেছে, আমি জানি না। অতএব তোমাদের কাছে রিকোয়েস্ট করব, প্রিয়ার শুভাকাঙ্ক্ষী হয়ে রিকোয়েস্ট করব, অন্য কমেন্ট বক্সে গিয়ে তোমরা প্লিজ জিজ্ঞাসা করো না। প্রিয়া আপডেট দিচ্ছে, প্রিয়ার আপডেটের দিকে তাকিয়ে থাকো, প্রিয়ার উপর ভরসা রাখো। 2টো বাচ্চা নিয়ে সব সামলানো কষ্ট হয়, সবটা বুঝে কাউকে নিন্দা করা। এই যে অন্যের কমেন্ট বক্সে এসে কমেন্ট হচ্ছে নিন্দা কর, সেখানে কিছু মানুষ লিখছে 2টো বাচ্চা নিয়ে, সত্যি কথাই, তার মধ্যে 2টো বাচ্চাই অসুস্থ ছিল, কি করে ও সবটা ব্যালেন্স করেছে সেটা আমরা দেখেছি। অতএব ছেড়ে দাও ওর উপরে, কাউকে জিজ্ঞাসা করো না প্রিয়ার কি হয়েছে, ওখানে গিয়ে জিজ্ঞাসা করছে। একজন লিখেছে এপি ব্লগসে প্রিয়া ভিডিও দিচ্ছে না কেন, লিখেছে মনে হয় স্ট্রাইক পেয়েছে, না হয় দাম বাড়াচ্ছে, কারণ ভিডিও বন্ধ করে বসে আছে, এটা অভিমান থেকে বলছে। দাম বাড়ানোর কিছু নেই, দেখা যাক ও কেন ভিডিও দিচ্ছে না। এবং আর একটা কমেন্টে লিখেছে আয়ুষ খুশ দুজনেই ভালো আছে। তাহলে অন্তত এটা বোঝাতে পারলাম, যারা প্রিয়ার দায়িত্ব কর্তব্যবোধ নিয়ে যারা প্রশ্ন তুলছো, যারা প্রশ্ন মনে মনে আঁকছো যে একটা বড় চ্যানেলের দায়িত্ব কর্তব্য আছে, তাদের কেন ব্লগ দিচ্ছে না জানানোর। না, অন্য একজনের 5 দিন 6 দিন ভিডিও না আসলে সেটা হচ্ছে তার কর্মব্যস্ততার জন্য, তার তো মাসিক মায়না ঢোকে, আর প্রিয়া না দিলে হচ্ছে গুতানির জন্য দিচ্ছিল না, এতদিন আমার কাছে কমেন্ট আসছিল। এখন হচ্ছে দায়িত্ব কর্তব্য নেই, অবশ্যই দায়িত্ব কর্তব্য আছে কি না আজকে কমিউনিটি পোস্ট তার প্রমাণ। এর আগে একদিন কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়ে দিয়ে গেছে, এটাই তো দায়িত্ব। তাকে প্রত্যেক দিন দায়িত্ব কর্তব্য করতে হবে, প্রত্যেক দিন তাকে আপডেট দিতে হবে, এরকম তাহলে তো ভিডিওই দিতে পারে। তাহলে যতক্ষণ বসে ও টাইপ করবে, কমিউনিটি পোস্ট দেবে, ততক্ষণে ও একটা শর্ট ভিডিও দিতেই পারে, কিন্তু সে দেয়নি যখন, সে তার দায়িত্ব কর্তব্য পালন করেছে 2টো কমিউনিটি পোস্টের মাধ্যমে। আর কমিউনিটি পোস্টে নিশ্চয়ই ইনকাম হয় না, এটাকেই বলে প্রিয়ার দায়িত্ব কর্তব্য। নিশ্চয়ই কারোর প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম। দায়িত্ব কর্তব্য করতে পারে কিনা আজকে কমিউনিটি পোস্ট তার প্রমাণ। আবার শুনছি কোনো একটা কমেন্ট বক্স বা কোথাও শুনলাম প্রিয়া নাকি কলকাতা ফ্ল্যাট কিনেছে, ভাবা যায়। হ্যাঁ, এই কথাটা বলাতে মনে পড়ে গেল,
প্রিয়া কলকাতায় আসবে বলেছিল, কারণ ওর একটা ব্র্যান্ড প্রমোশন বা একটা প্রোগ্রাম এর আগে তোমরা দেখেছো যে শ্বশুরের অসুস্থতার জন্য সেই প্রোগ্রামটা ও করতে পারেনি, মানে কলকাতায় আসতে পারেনি, দুটো বাচ্চাকে নিয়ে আসতে পারেনি। এবার এটাও হতে পারে যে কলকাতায় যে ব্লগারদের নিয়ে যে প্রোগ্রামগুলো হয়, বলেছিল প্রিয়া একটা যে এরপরে কলকাতায় একটা পুজোর মধ্যে প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে চেষ্টা করবে অ্যাটেন্ড করার, এটাও হতে পারে। এই কী প্রোগ্রাম যেন বলে আর কি, মানে সমস্ত ব্লগার দিয়ে কোনো ব্লগারদের নিয়ে কোনো প্রোগ্রাম এর আগেও ও চান্স পেয়েছিল বা ওকে অফার দেওয়া হয়েছিল, নিমন্ত্রণ করা হয়েছিল ব্লগারদের প্রোগ্রামে, সেটাও আসতে পারেনি ওর পারিবারিক সমস্যার জন্য, সেই জন্য আসতে পারেনি আমরা দেখেছি। এবার তারপরেও একটা প্রোগ্রামের ডাক এসেছিল ওর, এই হতেও পারে সেই জন্য হয়তো হতে পারে, এটা সবটাই বলছি, হয়তো কলকাতাতেও আসতে পারে ধামাকাদার ভিডিও আসার জন্য, ভিডিও করার জন্য হয়তো কলকাতায় আসতেই পারে, সবটাই হতে পারে, চুলোচুলি হতে পারে, ব্র্যান্ড প্রমোশনের জন্য ব্যস্তও হতে পারে, না অসুস্থ নেই এটুকু বলতে পারি, ব্র্যান্ড প্রমোশনের জন্যও হতে পারে, কলকাতায় এই প্রোগ্রামে ব্লগারদের অনুষ্ঠানেও আসতে পারে, পুজো এনজয়ও করতে পারে নিজের মতো করে, সবটাই হতে পারে। অতএব ও যখন বলেছে ও ভালো আছে, ওর উপর ভরসা রাখো। চলো আজকে এইটুকুই থাকলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।